আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা যদি কিসাসের বিধান যদি পৃথিবীর জমিনে যদি চালু করতে চাও, কিসাস শব্দটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসাসের বিধান পৃথিবীর জমিনে যারা চালু করবে। কিসাসের বিধান এমন একটা জিনিস যেটাকে মানুষের ভিতরে মানুষের অনিষ্ট জিনিসগুলি জানাকে কিসাসের বিধান। কিসাসের বিধান এমনকি আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের বিধান হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে খারাপ কাজের থেকে খারাপ কাজকে সরাই দিয়ে ভালো কাজে উপস্থিত করা। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে চালু করার জন্য, কোরআনের বিধানকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য, কোরআনের বাগানকে উচ্চ দিকে নিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মুফাসসিরিন কিরাম, বড় হক্কানি ওলামায়ে কিরাম, যারা তাফসীরে পড়ে, যারা কোরআন তাফসীর করে, তারা এখনো এরকম ভাবে নির্বাচিত করতেছেন কোথায় কোরআনের বাগানগুলি ছড়ায় দিয়ে যায় চতুর্দিকে। আর যেখানে কোরআনের বাগান আছে, কোরআন থেকে হক কথা এরকম ভাবে বের হবে। আর ওই কোরআনের আলেম যারা কোরআন দিয়ে কথা হক নিয়ে কথা বলি, সমস্ত মানুষকে জানাই দিয়ে যে হক কথা প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে লেগে যায় আর হকের রূপে থাকতে পারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কিসাসের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার নিজের ভিতরে, নিজের ফ্যামিলির ভিতরে, নিজের ছেলের ভিতরে, নিজের স্ত্রীর ভিতরে, নিজের মেয়ের ভিতরে, নিজের আহলে বাইতের ভিতরে আমি যে কোরআনের বিধান, কোরআনের যে কিসাসের বিধান যদি আমরা চালু করে দিই, তাহলে একটাই আমাদের স্মরণ রাখতে হবে, আমার ছেলের ভিতরে কোরআনের বিধান আছে, কোরআনের হক, কোরআনের হাকিকত আমার ছেলের ভিতরে আছে। এবং এই জিনিসটা গোটা জিনিস না থাকার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ তোমরাই সাথে চলে যাচ্ছে। ঠিক কিনা বলে আরো বলবো, ঠিক কিনা? কোরআনের বিধান দুটা জিনিস আমার আপনার ভিতরে না থাকার কারণে আজকে মুসলমান দাবি করেছি, আজকে আমরা নামাজি দাবি করেছি, দাড়ি টুপি মাথায় যে সকলেই আমরা এরকম ভাবে দাবি করেছি ঠিক, কিন্তু শান্তিতে শান্তিতে নাই। কারণটা কি? দুটা জিনিস না থাকার কারণে, দুটা জিনিস না থাকার কারণে আজকে মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মার খায়, এদিকে মার খায়, মানুষের হাতে, জালেমদের হাতে মার খায়। ঠিক কিনা বলে আরো বলছে কিনা? কারণটা কি? দুটা জিনিস হলো, আমি বলে দিচ্ছি, যেটা আল্লাহ পাকের কোরআন যে বলতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের গুরুর ভিতরে কোরআন আছে, এই কোরআনটাকে তোমার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করো, তোমার সন্তানের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করো, তোমার মেয়ের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করো, তোমার নাতি পুতির ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করো, আল্লাহর বিধান চালু করে দাও। এই কোরআনটা যদি আমার ভিতরে থাকে, কোরআন অনুযায়ী আমল হবে, কোরআন অনুযায়ী নামাজ হবে, কোরআন অনুযায়ী বিয়াসাদি হবে, কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য হবে, কোরআন অনুযায়ী আমার এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা যেখানে যাবো সেখানে কোরআনের জ্ঞান চালিয়ে বলি কিনে ধরে বলে। এই জিনিসটা নাই, না থাকার কারণে আজকে মুসলমানেরা আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমান অপদস্থ হচ্ছে, বিচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তুমি
কোরআনকে প্রতিষ্ঠিত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো ভুল করার মধ্যে কেউ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনকে তুমি চালু করবো। তোমার নিজের ঘরের মধ্যে বিচারকে কোরআন অনুযায়ী করো, নিজের ছেলেকে বিচার তুমি কোরআন অনুযায়ী করো, নিজের মেয়ের বিচার তুমি কোরআন অনুযায়ী করো, নিজের রাষ্ট্র নিজের গ্রামের ভিতরে তুমি কোরআন অনুযায়ী তুমি কম্বরে বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন অনুযায়ী তোমার সংসার যদি চলে, কোরআন অনুযায়ী তোমার স্ত্রী যদি চলে, কোরআন অনুযায়ী তোমার যদি ছেলে নিয়ে চলে, কোরআন অনুযায়ী যদি তুমি ব্যবসা বাণিজ্য চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুনে রাখো তোমার সাথে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে কোন সময়? যেটাকে কেসাসের বিধানকে চালু করতে বলেছে। আচ্ছা বলেন তো ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী জুড়ে আমি যদি কেসাসের বিধান যদি চালু করতে যাই, তাহলে আমার সূক্ষ্মভাবে কোরআন দিয়ে যদি আমি বিচার করি, আমার ভাইয়েরা আমার বিভাগকে যদি আমি প্রশ্ন করি যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি এই গানের মধ্যে যাবে না, তুমি হিন্দুদের মূর্তি খেলাতে যাবে না, কারণ তারা তো জাতি, তারা কখনো আমাদের ঈদগাহে আসে না। ঠিক কিনা বলে তো আসে? আমার ভাইয়েরা কোরআনের উল্টো ব্যাখ্যা করা যাবে না। কোরআনের সহিহ যখন আমি হক কথা বলতে যাবো কোরআন অনুযায়ী, আমার দেখা যাচ্ছে কোরআন বলতেছে তুমি মুসলমান দাবি করেছো, তুমি ইমানদার দাবি করেছো, কারণ কি তোমার ভিতরে ইমান আছে, ইমান তুমি বিক্রি করতে পারবে না, কারণ তুমি কখনো হিন্দুদের মন্দির কাছে যেতে পারবে না, তুমি কারণ হিন্দুদের মেলার কাছে তুমি যেতে পারবে না, কারণ কি তোমাদের মেলার মধ্যে, তোমাদের ঈদগার মধ্যে, তোমাদের কোরআনের বাগের মধ্যে, কোরআনের বাগানের মধ্যে তারা কোনো আসে না। তুমি মুসলমানের কাছে নাম দিয়েছ, মুসলমান হয়ে তুমি কেন গেলা? এই জন্য আল্লাহ বলেছেন তুমি হলো অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হে মুমিন তোমাকে দান কত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর বিধান তুমি চালু করে দাও। যখন তুমি হক পথে কোরআন অনুযায়ী তুমি বিচার করো হে মুমিন, তাহলে আজকে যদি কঠোর বিচার করো, আজকে যদি সমাজের মধ্যে একটা চোরের বিচার যদি তুমি করো, একটা চোরের বিচার যদি তুমি করো, তাহলে সমাজের মধ্যে তাড়াতাড়ি দ্রুত ভাবে সমস্ত মানুষকে সম্মুখে দেখিয়া সবার সামনে যদি কোরআন অনুযায়ী ওই চোরের বিচার যদি তুমি করো, সমস্ত মানুষ যদি দেখে, তাহলে একটা চোর দেখে আরো 10 জন চোর কেনা ভয় পাবে। কি কিনা বলে বলে সস্তা হয়ে গেছে। এরকম ভাবে একজন হিরণ খোরকে, চাঁদা খোরকে, বদমাইশকে এরকম ভাবে বিভিন্ন জিনিস করে খায়, যে সমস্ত খাওয়া বলে আরাম করে দিয়েছে, এই সমস্ত আরাম জিনিসগুলি রক্ষণ করে তাদের বিচার যদি সমাজের মধ্যে যদি এরকম ভাবে রাখা হয়, সমস্ত মানুষ যদি যারা বিচার করে তাদেরকে নিয়ে আসে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষের সঙ্গে যদি তার বিচার করা হয়, একজন চোর দেখে একজন গাঁজা খর দেখে তিনি আবার দ্বিতীয়বার কর্ম করতে গেলে তিনি ভয় পেয়ে যাবে, আরো 10 জন আছে তারাও এরকম ভাবে ভয় পেয়ে যাবে। ঠিক কিনা ধরে করে ভয় পেয়ে যাবে। খুব সস্তা হয়ে গেছে, বিচার করা হয় না, বিচার না করাতে মানুষ আরো সহজ হয়ে গেছে, চুরি করে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য ভাইয়েরা আমার কোরআনের অপরকে রক্ষা করা যাবে না। সূক্ষ্ম যদি বিচার যদি তুমি করতে চাও, তাহলে তুমি কোরআন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা
أحسن الله فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ নবীর কিতাব বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে না আল্লাহু আকবার বলেন আওয়াজ করে আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের ভিতরে কোরআন দিয়েছে আল্লাহ যাদের ভিতরে কোরআনের জ্ঞান দিয়েছে তাদের ভিতরে আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তারা নিশ্চিত জেনে শুনে যদি কোরআনের বিধান যদি কোরআন অনুযায়ী যদি কোনো বিচার যদি না করে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত জানায় দিচ্ছেন তিনি হলেন জালেম সম্প্রদায় তিনি কি জানেন কারণ আমরা আজকে দেখতেছি যে কোরআনে এই বিচারটা কোরআন হক কথাটা 5 তারিখের আগে ছিল 5 তারিখের কি 5 তারিখের আগে ছিল এরকম হক কথা বলে হক কথা বলা ছিল এখন দেখা যাচ্ছে এই হক কথাটা এখন আর নাই কি ছিল জানেন দুটা জিনিসের কারণে কয়টা দুটা জিনিস একটা হলো ক্ষমতা আর একটা হলো লোভ ঠিক কিনা বলে বলেন দুটা জিনিসের কারণে একটা হলো ক্ষমতা আর একটা হলো লোভ এই দুটা জিনিসের কারণে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যে নবীর কুতুব কোরআন আমার কাছে দিয়েছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে কোরআন অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে চাও কোরআনকে ভুলে গেলে চলবে না দুটা জিনিসের কারণে তুমি কোরআনকে তুমি এরকম ভুলে যেও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে নাযিলকৃত কোরআন 6666 আয়াত আমার নবীর রূপে নাযিল করা হয়েছে কোরআন এমন একটি কোরআন যারা শত্রু ছিল আবু জাহেলের মতো শত্রু এরকম শত্রু নবীকে হত্যা করার জন্য এরকম ভাবে পাশাপাশি এরকম ভাবে সারা রাত্র এরকম ভাবে জানলাটা ধরে রাত্রি গুজারা হয়ে গেছে আমার নবীজি একটা কোরআন তেলাওয়াত শোনা করে তারা সমস্ত নবীজিকে হত্যা করার কথা ভুলিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ কোরআন এমন একটি জিনিস কোরআন এমন একটি জিনিস লোহা যখন ঘুরে আছে এই চুম্বক লোহাকে টানিয়ে নেয় কোরআন এমন একটি জিনিস মুমিনের দিলের ভেতর আঘাত লাগে কোরআন এমন একটি জিনিস এই হেদায়েত দিয়ে তাকে বিনিয়ে হিসেবে জান্নাতে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ কোরআন এমন একটি জিনিস আজকে সেই কোরআনের বাগান সেই বাগানে এসে বসেছি আমাদের এই মাদ্রাসা আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা জোরে বলুন এমন একটি রাস্তা ছিল কোরআনের বাগান আমার ভাইয়েরা এই যে ভারত নগর এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র বার হবে হাজার হাজার আলেম বার হবে এই আলেমটা বিভিন্ন জায়গায় এরকম কোরআন প্রচার করবে আর বিভিন্ন মানুষ এরকম ভাবে কোরআনের কথা শুনতে থাকবে একজনের কথা শুনে আর একজন ছেড়ে দিবে আর একজনের কথা শুনে আর একজন নাচি দিবে আর একজনের কথা শুনে আর একজন পুঁটি দিবে আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন তোমরা যদি নিজে যদি আলেম যদি না হতে পারো তাহলে তোমার ছেলেকে আলেম বানাও তোমার ছেলেকে যদি তুমি আলেম না বানাইতে পারো তাহলে তোমার নাতিকে বানাও নাতিকে যদি তুমি না বানাইতে পারো তোমরা পুত্রকে বানাও পুত্রকে যদি না বানাইতে পারো
তোমার কপাল পুড়ে নাই, তুমি দুর্বল হয়েও না, তুমি দুর্বল হয়ে যাও না। আল্লাহ তাআলা রাস্তা রেখেছে। তুমি যদি প্রতিকে না বানাইতে পারো, পৃথিবীর জমিনে যারা কোরআন শিক্ষা দিবে, যারা যার থেকে কোরআনের আলোটা পাওয়া যাবে, তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে মহব্বত করুন এবং যেখান থেকে কোরআনের আলো ঘুরে সরে যাবে, ওই কোরআনের বাগিচাকে, বাগানকে তোমরা সহযোগিতা করো। সহযোগিতাকে ছেলে দিয়ে সহযোগিতা করবা, নাতিকে দিয়ে সহযোগিতা করবা, পুত্রকে দিয়ে সহযোগিতা করবা, টাকা পয়সা যা কিছু তোমার আছে সাধ্য অনুযায়ী দিয়ে সহযোগিতা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে এই কোরআনের বাগান আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা কোরআনকে মহব্বত করো, এই কোরআনকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বুদিয়াল মাইয়িতু ফি জাল কুরআন ইনদা রাসিহি as-salawatu ay shimalihi rasail amal inda rijalihi aw kama qala an-nabiy alayhi salatu wassalam। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আমাদের দল, যদি তুমি পৃথিবীর জমিনে যদি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নেক আমল করবে, আমাদের দরজাগুলির সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমার ভাইয়া, ও আমার ফারুকনগর ভাইয়ারা, মারা যাওয়ার সাথে সাথে কেউ কাছে যাবে না। তোমার আমার ছেলেও 2 ঘন্টাও দাঁড়ায় থাকবে না, কবরের পাশে কেউ দাঁড়াবে না। 40 কদম যখন সকলে চলে আসবে, একা একা অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। কেউ তোমার বন্ধু হবে না, কেউ তোমার প্রতিবেশী হবে না। তোমার প্রতিবেশী হবে 4টা জিনিস, তোমার প্রতিবেশী হয়ে দাঁড়াবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনের উপরে আমরা যতক্ষণ বেঁচে আছি, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, তারা দেওয়া হবে। কবরের মধ্যে 4টা জিনিস তোমার আমার জারি থাকবে। হিসাবুল মাইয়িত ফি জাল কুরআন, এই কোরআনটা 16 বছরের যুবক হবে। কোরআন ছেড়ে যেও না, কোরআনের বাগানের মহব্বত করবে। যাদের দিনের মধ্যে কোরআন আছে, যারা হাফেজ, যারা আলেম, যারা হক্কানি আলেম আছে, তাদেরকে তোমরা মহব্বত করো। কারণ কিয়ামতের ময়দানে তোমরা যখন এরকম ভাবে জান্নাতে যাইবা, জান্নাতে যখন যাইবা, তোমাদের জান্নাতে যাওয়ার দরজা বন্ধ করে দিবে, জান্নাতে যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে। আর দেখতেছো সিরাজ ওই কোরআনটা পাশে দাঁড়িয়ে থাকবে। যখন তুমি জাহান্নামের দিকে নিয়ে যেতেছে তারিয়া ফেরেশতারা, তখন এই কোরআনটা কাপ করে হাত দিয়ে টানে ধরবে, বলবে হে কোথায় নিয়ে যাও ফেরেশতারা, কোথায় নিয়ে যাও? বলতেছে জাহান্নামের উপযোগী হয়েছে, জাহান্নামে চলে যাবে। কোরআন বলবে না না,
এনাকে জাহান্নামে নিয়ে দেয় না। এনার দলিল আছে, প্রমাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতে না দিবে, আমি 30 পারা কোরআন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন 16 বছর যুবক হবে, হাত ধরে টানে থাকবে, কোথায় নিয়ে যাও? না না, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। এনার প্রতিটা ক্ষেত্রে ধরে কোরআন অনুযায়ী তিনি আমল করেছে, তার স্মৃতি রয়ে গেছে। মানুষ মারা যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, মা মারা যায়। আমার ভাইয়েরা, আপনার বাবা মারা গিয়েছেন, আপনার বাবা এই মাদ্রাসা একটা ফ্যান দিয়েছে, ছাত্র ফ্যান নেন, স্মৃতি রয়ে গেছে, লেখা আছে আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল রাব্বাক, এরকম ভাবে একটা ফ্যান দিয়েছে। আর একজন আব্দুর রহমান এরকম ভাবে একটা ইতিম ছাত্রদেরকে খাওয়ানোর জন্য যা কিছু প্রয়োজন তিনি উদ্ধার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা নাই, তার স্মৃতিটা কোনভাবে রয়ে গেছে। যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই স্মৃতিটা যখন এই জমিনে থাকবে, এই স্মৃতিটা যখন লেখা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা শুনিয়ে রাখো, তোমার স্মৃতি যখন দুনিয়ার জমিনে রাখা হয়েছে, ওই স্মৃতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে স্মৃতিটা তুমি দুনিয়ার জমিনে রেখেছো, ওই স্মৃতিটা দেখে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি দশটা দুনিয়ার মতো একটা জান্নাতের ভিতরে এমন একটি সুন্দর একটা বাড়ি তোমার জন্য রক্ষ করে দিবে। বলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোথায় জানায় দিচ্ছে, এ আমার বান্দারা, কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো, এবং তুমি যদি ছেলেকে যদি আলেম না বানাইতে পারো, নাতিকে বানাও, নাতিকে যদি না বানাইতে পারো পুতিকে বানাও, পুতিকে যদি না বানাইতে পারো আলেমকে তুমি মহব্বত করো, আলেমকে যদি মহব্বত করো, এবং আলেম যে আলেম কোরআনের ব্যাখ্যা দিয়ে কোরআনের অর্থ দিয়ে সমস্ত হাজার হাজার ছাত্র আলেম বানাইছে, এই সমস্ত আলেমদেরকে তুমি বুকের সাথে লাগায় নাও। দিনের কয়টা এমন ভাবে ছিল, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে রওনা হয়েছো, আর এই আলেম যেন তোমার হাতটা ধরে নিয়ে যে জান্নাতে নিয়ে যেতে পারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, যে কোরআনের প্রতি তোমার মহব্বত কতটুকু আছে, কত ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোথায় জানায় দিতেছে যে 5-7টা জিনিস তোমার কবরের মধ্যে সঙ্গে হবে, এবং ওই 4টা জিনিসের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা ওয়াদিয়াল মাইয়িতু ফিজাল কোরআন, এই কোরআনটা কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, সব কিছু চলে আসবে। মনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, 16 বছর যুবক হইয়া কোরআনটা পাশে দাঁড়ায় থাকবে, মাতার পাশে দাঁড়ায় থেকে বলবে, তুমি কে, কোথায় থেকে এসেছো? এখন মনকার নাকির ফেরেশতা বলবে, তুমি কে? হয়তো আমি আল্লাহর আরশে আজিম লৌহে মাহফুজ থেকে এসেছি, আমার নাম হলো 30 পারা আল কোরআন। কারণ এই কোরআন আমি কবরের মধ্যে এই বান্দা হলো আমার বন্ধু,
বন্ধু, কারণ দুনিয়ার জমিনে থেকে আমার কোরআনকে শীতলতা বানায় নিয়েছে, কোরআনকে ভালোবাসত, কোরআন মধ্যে আমল করত, নিজের কোরআনকে তার সন্তানের ভিতরে কাটায় দিয়েছে, নিজের কোরআনকে তার মেয়ের ভিতরে কাটায় দিয়েছে, এই কোরআনটা তার ব্যবসা বাণিজ্যে কাটায় দিয়েছে, তার ফ্যামিলির মধ্যে কোরআন অনুযায়ী আমল হয়, এই কোরআন অনুযায়ী সবকিছু চলে, এই কোরআন অনুযায়ী তিনি আমল করেছে। আমার ভাইরা, এই কোরআন অনুযায়ী তিনি জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার ভাইরা, এই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কথা বলেছে। এই কোরআন কার ভিতরে কতটুকু আছে রে ভাই? আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোনো মূল্যায়ন নাই, আজকে মাদ্রাসা এতিম ছাত্রদের কোনো মূল্যায়ন নাই, একটা কোরআনে হাফেজের কোনো মূল্যায়ন নাই। আজকে যদি সেই হাফেজের কোরআনে হাফেজের মূল্যায়ন দিতে পারতাম, যদি মহব্বত করতাম, ভালোবাসতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে এই মহব্বতটা কিয়ামতের ময়দানে এই ছাত্র কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহর কাছে, ও মালিক, এই যে হাফেজের কোরআনটা দেখো না, কালকে যে দুনিয়ার মধ্যে থেকে আমি তাকে আমার বাড়িতে থেকে তিনি খাওয়া দাওয়া করেছে, আজকে হাফেজে কোরআন হয়েছে, আমি আমার এই মালিককে সারা আমি কবরে জান্নাতে যাব না। চিৎকার করবো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে কোথায় আমি জানাই দিতে চাচ্ছি, আমরা মরে যাবো, কেউ থাকবো না, আমার ছেলে সন্তান থাকবে, নাতি পুতি থাকবে, যদি আপনি কোরআনে একজন হাফেজ বানাই দিতে পারেন, যখন এই হাফেজে কোরআন আপনার মধ্যে খাটটা ধরবে এবং আপনার জানাজার নামাজ যখন পড়াবে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে সন্তান যখন জানাজার নামাজ পড়াইছে, বাবা রে, হাদিস শরীফের মধ্যে আছে, সন্তানের চোখের পানি নাকে লাগার সাথে সাথে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই দুনিয়ার মালাই পড়ে, ওই দুনিয়ার মালাই পড়ে, করছো কত বাহানা, এই যে নয় তো আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল, একে রাতে সব হারালো, মা বাবা ছিল তারা, একে রাতে সব হারালো, তুমি আমি কেরাব না, তুমি আমি কেরাব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়। আমার এই দুনিয়া
তো কারো জন্য কারো আপন নয় বাবা। নিজে টাকা পয়সা করেছেন, বিল্ডিং বাড়ি করলেন, সব কিছু করলেন, ছেলেকে বড় বড় বাড়িগুলো করে দিয়েছেন, কেউ আপনার সাথে যাবে না, সন্তানও দুই দিন আপনার কবরের পাশে যা থাকবে না। কারণ কি, কবর হলো ভয়ের করে টাকা। এই কবরের মধ্যে যারা যাবে তার সন্তান পর্যন্ত দুনিয়ার জমিন থেকে সন্তান মা বাবার কথা ভুলে যায়, ঠিক কিনা ধরে বলে। আমার ভাইয়া, আমি এই কথাটা বলে বিশেষ করে নেব। এ ভাইয়া, আমার কবর ঘরে বড় কঠিন। এই কবরের মধ্যে আল্লাহর নবীজি বলেছে, মারা যাওয়ার সাথে সাথে তোমার সমস্ত দুনিয়ার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কোরআন হলো তোমার জন্য সুপারিশ করবে, দ্বিতীয় নাম্বার হলো আকিমুস সালাত, নামাজ তোমার জন্য সুপারিশ করবে, তৃতীয় নাম্বার হলো তোমার নফলের কর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রোজা তোমার জন্য সুপারিশ করবে, চতুর্থ নাম্বার পায়ের নিকটে দাঁড়িয়ে থাকবে, তার নাম হলো যেটা সামনে আমার আপনার সামনে দেখা যেতেছে, এটা হলো রজবের চাঁদ, তারপরে হলো শাবানের চাঁদ, তারপরে হলো পবিত্র মাহে রমজান মাস। আমার ভাইয়া, সেই মাহে রমজানের রোজা হয়ে আসতেছে, এই রোজা তোমার পায়ের নিকটে দাঁড়িয়ে থাকবে, 16 বছরের যুবক হবে। এই 16 বছর যুবক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম প্রার্থনা করতে থাকবে, আমি রোজা বলতেছি 16 বছর যুবক হইয়া আল্লাহ রোজা পরিপূর্ণ ভাবে রোজা পালন করেছে, খায় না খাইয়া পৃথিবীর জমিনে যা কিছু কষ্ট করে রোজা রেখেছি, আমি রোজার সুপারিশ করলাম জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রোজা সুপারিশ করা বন্ধ করবো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন তো? আমাদের সাথে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? ছেলে দিয়ে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, এবং নিজের ছেলে নাই নাতিকে দিবেন, নাতি যদি না থাকে পুতিকে দিবেন, এবং নিজের অর্থ যদি দুর্বলও থাকে আর বোনকে নিয়ে এসে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আরো বলে বলেন, পারবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আমিন। আর বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু